39% বা প্রায় 4,08,00,000 অধূমপায়ী পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার। এদের মধ্যে 70 লাখের অধিক তামাক সেবনজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে 15 লক্ষাধিক দীর্ঘস্থায়ী অসুস্থতা ইত্যাদি রোগে আক্রান্ত। তাদের চিকিৎসা ব্যয় তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে বেশি। 20,000-এর বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত, যার মধ্যে 61,000-এর অধিক শিশু বাড়িতে পরোক্ষ অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত পুরুষদের মোট মৃত্যুর 25.54% এবং নারীদের মোট দেশে তামাকজনিত গড় মৃত্যুর চাইতে বেশি। আমাদের দেশে যে তামাক নিয়ন্ত্রণের যে গণমাধ্যমে তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, 2003-4 সালে এফসিটিসি চুক্তি স্বাক্ষর সমর্থন, তামাক পাতা বা ওভার নির্যাসতে প্রস্তুত যে কোনো দ্রব্য, যেটা বিড়ি, সিগারেট, চুরু, গুলু, জর্দা। বলছে যে ভাই ওর বাবার অবস্থা তো খুব খারাপ। তো আমি বলছি যে শুনেন, আমাকে সে ইনফরমেশন দিল যে আপনার ভাই সে গুল ইউজ করে রেগুলার। একজন সচেতন মানুষ গুল জিনিসটা ভালো মতো মানুষ জানলে, এখন কিন্তু জানি না। আমি এখন আমার মতো একজন সচেতন ব্যক্তি, আমি মানব দেহে কি কি ক্ষতি হয় দেখলাম আজকে। আমি কি করবে এরকম আমি সাহস পায় না। এজন্য আমার মনে হয় বিষয়টিকে আমাদের দেখা দরকার। আর আমি যে অর্থের কথা বললাম, আমরা যদি ব্যঙ্গ করেও বলি যে আজকে পদ্মা সেতু হচ্ছে, এই হচ্ছে, আমার তো মনে হয় পরপর আপনারা ছুটি কাটাবেন, অনেকেই ছুটি নেওয়ার ইচ্ছা ছিল। আমি জেলা প্রশাসক মহোদয়, আজকে যে বিষয়টা আমরা সবাই জানি, আর সবার আলোচনা থেকে উঠে এসেছে। সম্মানিত সভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি মহোদয় সহ উপস্থিত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আমাদের সম্মানিত সুদীগণ, আমাদের মিডিয়া কর্মীগণ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা প্রশিক্ষণ কর্মশালার আমার এই বক্তব্যের পর হচ্ছে আমরা আমাদের সম্মানিত ক্যান্সার সোসাইটির সভাপতি মহোদয় আমি বক্তব্য শুনবো। এরপর আমাদের রয়েছে হচ্ছে একটি প্রুফওয়ার্ক, তারপর প্রেজেন্টেশন, এর মধ্যে দিয়ে ব্যত্যয় ঘটেছে। কিন্তু আমরা যে শব্দগুলো শুনেছি, যে আপনারা যে আলোচনা করেছেন, যেমন আমাদের শেষে মাননীয় সভাপতি যে অর্থ বা রাজস্ব বৃদ্ধি করতেছে, তাদের ক্ষেত্রে তো নিশ্চয়ই তারা পদ্মা সেতুর মতন একটু বড় বড় স্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান। আমাদেরকে আসলে যেটা আমাদের লাউ ভাই বললেন যে ইসের বিষয়, এই বিষয়টাকে আমাদের উপলব্ধিতে আনতে হবে যে আমাদের ক্ষতিকর কতগুলো দিক। আমার যদি একটি অঙ্গ ক্ষতি হয়, এই ক্ষতিটাকে আমি আর্থিকভাবে বা অন্য কোনোভাবে আমি এটাকে মেজারমেন্ট করতে পারবো কিনা। আসলে আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে এটি গ্রহণ করতে হবে। নাহলে আমরা যদি 2040 সালের মধ্যে যে সম্পূর্ণভাবে তামাক নিয়ন্ত্রণের কথা বলি বা এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডের কথা বলি, যেটাই বলি না কেন, এটা কিন্তু লক্ষ্য অর্জন করা আমাদের সম্ভব না। আমার মনে আমরা কথা না বলি, আমি বিশেষ করে এই যে অপ্রাপ্ত বয়স্কদের যে বিষয়টা বললাম আমাদের রাজবাড়ির প্রেক্ষাপটে, আমরা মনে হয় যে আমরা যেহেতু জেলাভিত্তিক কাজ করি, আমাদের এই আঙ্গিকটাকে ছোট করে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে আমরা মনে হয় যে আস্তে আস্তে যার যার অধিক্ষেত্র থেকে যদি আমরা এটিকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারি, তাহলে আমরা মনে হয় জাতীয়ভাবে আমরা নিশ্চয় অবদান রাখতে পারবো।